তো দেখুন, এই হলো আমার সেই রাজপুত্র। হাই এভরিওয়ান, রেশিকন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। বাপরে বাপ, এই কয়েকটা দিনে এত এসএমএস এসে যে আমার ছেলে সন্তানের সময় ঠিক কি কি পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল, মানে কি কি লক্ষণ দেখা দিয়েছিল। দেখুন, প্রেগনেন্সিতে তো প্রায় প্রত্যেকেরই এই ধরনের জানার কিউরিসিটি থাকে, কিন্তু এই সময় বিশেষত কোন লক্ষণটা বিশেষত ছেলের ক্ষেত্রে দেখা যায় আর কোন লক্ষণটা মেয়ের ক্ষেত্রে দেখা দেয়, এটা কিন্তু বোঝা খুব মুশকিল। কারণ অনেকের ক্ষেত্রে অনেক রকম লক্ষণ দেখা যায়, আর যেটা থেকে ডিটারমাইন করাটা অনেক মুশকিল হয়ে যায়। দেখুন, যদিও বা লক্ষণটা কিন্তু সবার সাথে মিলে না, তবে কিছু কিছু জিনিস থাকে যেটা কিন্তু একটা কমন অনেকের ক্ষেত্রে মিলে যায়। যেমন আমার ক্ষেত্রে কিন্তু মিলে গেছে, বিশেষত আমার শাশুড়ি মা, মানে আমার শাশুড়িমার ক্ষেত্রে দুটো ছেলে সন্তান। তো ওর ক্ষেত্রে কিন্তু যা যা লক্ষণ ছিল, আমার ক্ষেত্রে কিন্তু সেটা সেটা লক্ষণ দেখা দিচ্ছিল, যেটা দেখে আমাকে কিন্তু আমার শাশুড়ি মা এবং আমার দিদা যে কিন্তু বারবার বলতো যে আমার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে। তো এটা কেন বলতো, কি কি লক্ষণ দেখে বলতো, চল আজকে ভিডিওতে এই বিষয়ে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। কারণ আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড অনেক রকম ভিডিও শেয়ার করা রয়েছে, প্রেগনেন্সি কনসিভ থেকে শুরু করে প্রেগনেন্সি ডেলিভারি পর্যন্ত। তাছাড়াও ডেলিভারির পরে বেবি কেয়ার কিভাবে নেবে, নিজের যত্ন কিভাবে নেবে, সময় মেনটেন কিভাবে করবে, পুরোটাই ডিটেলসভাবে শেয়ার করা আছে। তো চলুন আজকে ভিডিওর মূল বিষয়ে যাই। এবারে বলি, দেখুন, সাধারণত আমরা কনসিভ যখন করি বা প্রেগনেন্ট যখন হই, এই প্রেগনেন্সি হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন রকম লক্ষণ দেখা দেয়। তার মধ্যে মোস্ট কমন হলো মর্নিং সিকনেসটা বা বমি হওয়া। তো এই বমি হওয়া কিন্তু স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি প্রথম 3 মাসেও কমন দেখা দেয়। তো এই সময় ঘুম থেকে উঠলো বমি হয়ে গেল, এটা কিন্তু দেখা দেয়। তো বিশেষত যখন কিন্তু একটা ছেলে সন্তান পেটের মধ্যে আসে, তো এটা কিন্তু কমন যে বমি কিন্তু হয় না, খুব কম হয় বা রেয়ার কেস যাদের ক্ষেত্রে কিন্তু খুব বমি হয়, তাদের অন্য কোনো হরমোনাল পরিবর্তনের কারণে কিন্তু বমিটা বেশ মানে হতে পারে। তবে একটা কমন সিমটমস হয়ে গেছে যে বমি কিন্তু হয় না। বিশেষত এটা কিন্তু আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, আমার সঙ্গে যে প্রেগনেন্ট ছিল তাকেও কিন্তু দেখেছি যে বমি একদমই হয়নি। এক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয়েছে। আমার ক্ষেত্রেও ইভেন পুরো প্রেগনেন্সিতে, ইভেন যখন আমি প্রেগনেন্ট হয়েছি, প্রেগনেন্ট হওয়ার পরে কোনো রকম বমি ছিল না, মানে একটা গা গোলাতো প্রথমের দিকে যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম, প্রেগনেন্সি হওয়ার পরে বেশ কিছুদিন একটা গা গোলানো ভাবটা থাকে, কিন্তু বমি হবে বা খুব বমি হচ্ছে এমনটা কিন্তু দেখা যাবে না। এমনটা যদি না হয়ে থাকে তাহলে বুঝে নাও তোমার কাছে ছেলে সন্তানই হবে। 2 নম্বর, বিশেষত এই সময় যেটা হয়ে থাকে যে আস্তে আস্তে করে কিন্তু পেটটা বাড়তে শুরু করে। এবারে পেটটা যখন বাড়তে শুরু করে, তো প্রথমের দিকে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখতে পাবে যে প্রেগনেন্সির 5 মাসে পেটটা বেশ বড় বোঝা যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাবে যে প্রেগনেন্সি 7-8 মাস হয়ে গেছে, অথচ পেটটা কিন্তু তেমনভাবে বোঝা যাচ্ছে না। আদৌ কি সে প্রেগনেন্ট আছে সেটা অনেকের বলা মুশকিল হয়ে যাচ্ছে, বুঝতেই পারছে না। তো এটা কিন্তু মোস্ট কমন একটা, যেটা কিন্তু আমি অনেকের দেখে বুঝতে পেরেছি, এবং আমার ক্ষেত্রেও এটা হয়েছে। আমি প্রেগনেন্সি 8 মাসে প্রেগনেন্ট আছি, অনেকে বুঝতেই পারছে না। আর কিছুদিন পরে আমার 7 হবে, যেটা অনেকে আন্দাজই করতে পারছে না। 7-এর সময় সবাই জানতে পেরেছে যে আমি এতদিনের প্রেগনেন্ট আছি। তো অবশ্যই প্রেগনেন্সি 7-8 মাসে যদি পেটের আকারে খুব পরিবর্তন না হয়ে থাকে, দেখো পেটের আকার যদি খুব ছোট থাকে, তো অনেক সময় যেটা হয়ে থাকে যে বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হয় না, যার কারণে পেটের আকার ছোট থাকতে পারে। কিন্তু বাচ্চার গ্রোথ ঠিকঠাক হচ্ছে, ঠিক সময় ঠিকভাবে হচ্ছে, কিন্তু পেটের আকার তেমনভাবে বোঝা যাচ্ছে না বা খুব বড় হয়নি, তাহলে এটাও কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। এটা আমার ক্ষেত্রে মিলেছে। তারপরে কিন্তু প্রেগনেন্সি 8 থেকে 9 নম্বর মাসে পেট কিন্তু হু হু করে বেড়ে গেছে, মানে আমি হঠাৎ করে দেখতে পেলাম যে পেটটা কিন্তু বেশ বড় হয়ে গেছে ওই সময়টাতে। কিন্তু তার আগে আমি বেশ ঘোরাফেরা করেছি, কেউ দেখে বুঝতে পারতো না যে আমি কিন্তু আদৌ প্রেগনেন্ট রয়েছি। 3 নম্বর হলো পেটের উপর একটা লাইন তৈরি হয়, যেটাকে আমরা সাধারণত লিনিয়ার লিগ্রাল লাইন বা কালো লাইন বলে থাকি। তো এই কালো লাইনটা যেটা হয়ে থাকে প্রেগনেন্সির প্রথম দিকে বোঝা যায় না, বিশেষত প্রেগনেন্সির 6 থেকে 9 নম্বর মাসে, এই সময়টাতে আস্তে আস্তে করে এই লাইনটা স্পষ্ট হতে শুরু করে। অনেকের ক্ষেত্রে 5 মাসেও বোঝা যেতে পারে। তবে এই সময় যেটা হয়ে থাকে যে লাইনটা কিন্তু উপর থেকে, মানে আমাদের এই চেস্ট থেকে স্বাভাবিকভাবে নিচের দিকে তলপেট পর্যন্ত আসে। অনেকের ক্ষেত্রে আবার যেটা হয়ে থাকে চেস্ট থেকে নাভি পর্যন্তই থেকে যায়, আর তলপেটে আসে না। আর এই লাইনটা পুরো সোজা হয়, কারো কারো ক্ষেত্রে একদম চেস্ট থেকে যে নাভি পর্যন্ত আসবে সেটা পুরোপুরি সোজা, আর অনেকের ক্ষেত্রে আবার এটা কিন্তু বাঁকানো টাইপের, নিচের দিকে বেঁকে গেছে। তো এটা যদি পুরোপুরি সোজা হয়ে থাকে, পুরোপুরি সোজা মানে বাঁকাবাঁকি থাকবে না,
সোজা হলেই কিন্তু বুঝে নাও এটা কিন্তু ছেলে সন্তান লক্ষণ। আর এটা যদি খুব কালো টাইপের হয়ে থাকে, সাধারণত এটা হরমোনাল পরিবর্তনের কারণে হয়ে থাকে, কিন্তু এটা প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা গেছে যে এটা যদি খুব কালো টাইপের লাইনটা হয়ে গেছে তাহলে কিন্তু এটা ছেলে সন্তান লক্ষণ। আশা করি বুঝতে পেরেছো। এবারে 4 নম্বর লক্ষণটা কথা বলি। এটা হলো বিশেষত এই সময় কি খেতে ভালো লাগছে। দেখুন, আমি বলছি না যে আমি যেটা বলছি সেটাই খেতে ভালো লাগবে না, এটা নিজে থেকে কি খেতে ইচ্ছে করছে সেটা কিন্তু দেখতে পাবে। মানে পুরো প্রেগনেন্সিতে এখন কি খেতে ভালো লাগছে, কোন জিনিসটার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি, মিষ্টি নাকি বেশি টক নাকি বেশি ঝাল। আর টক ঝাল যেটা ব্যাপারটা বললাম, যে টক ঝাল বেশি খেতে ইচ্ছে করছে, বেশি নোনতা নোনতা খাওয়ার খেতে ইচ্ছে করছে, নাকি মিষ্টি মিষ্টি খাওয়া বেশি খেতে ইচ্ছে করছে। অনেকে থাকে যারা কিন্তু প্রেগনেন্সিতে অনেক মিষ্টি খেতে খুব ভালোবাসে, আবার অনেকে রয়েছে যারা প্রেগনেন্সিতে মিষ্টি তো একদম দেখতেই চায় না, চোখের একদম আড়ালি রাখতে চায়। তো এই সময় যদি মিষ্টি খেতে খুব ভালো লাগে, মানে এটা আমার পুরোপুরি মিলে গেছে আমার শাশুড়ির সাথে। আমার শাশুড়ি মা কিন্তু পুরো প্রেগনেন্সিতে ক্ষীর পায়েস এগুলো খেতে কিন্তু খুব ভালোবাসতো। ইভেন আমার প্রেগনেন্সির সময় আমার শাশুড়ি মা শুধু আমাকে লক্ষ্য করতো যে আমি কি খেতে ভালোবাসি। এটা কিন্তু আমার সাথে মিলে গেছে যে আমি হঠাৎ করে মানে আমার প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আমি কিন্তু মিষ্টির প্রতি একটা আলাদা একটা চাহিদা হয়ে গেছে। আমি দোকানে যেতাম, মিষ্টি না বলে খেয়ে নিতাম, এমনটা কিন্তু হয়ে যেত। এত ক্রেভিংস হয়েছিল, সুইট ক্রেভিংস। এটা কিন্তু প্রায় পুরোপুরি মিলে গেছে আমার ছেলে সন্তানের ক্ষেত্রে। তো আশা করি আপনার ক্ষেত্রেও যদি মিলে যায় তাহলে কিন্তু ছেলে সন্তান হতে পারে। এবারে একটা স্বপ্নের কথা বলি। অনেকে কিন্তু স্বপ্নে বিশ্বাস করে না, কিন্তু স্বপ্নেও থাকে কিছু কিছু জিনিস যেগুলো কিন্তু অনেক সময় মিলে যায়। যেটা হলো মোস্ট কমন, সেটা হলো সাপ। দেখুন, এই সময় আমরা প্রেগনেন্সিতে অনেক সময় ঘুমানোর সময় বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করি, তো অনেক সময় স্বপ্নের মধ্যেও কিন্তু সেই চিন্তা ভাবনাগুলো চলে আসে। কিন্তু আচমকায় যদি একটা স্বপ্ন দেখা হয় সেটা কিন্তু অনেক সময় বিশ্বাসও হয়ে যায়। সেটা হলো যে আমি একদিন হঠাৎ করে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখছি আমার চারপাশে এত সাপ চলে এসেছে যে আমি পালাতে পারছি না, এমনটা সিচুয়েশন হয়ে গেছে। এত সাপ চলে এসে আমি পালাতে পারছি না। তো আমি সেদিন কিন্তু রাতেরবেলা উঠে খুব কান্নাকাটি করেছি, এমনটা হয়ে গেছে। তো ওই স্বপ্নে কিন্তু আমি একটা সাপ দেখছিলাম, যে সাপটাই সাপ হিসাবে উঠে ফোনা তুলছে। এই ফোনা তোলা সাপ দেখাই কিন্তু স্বাভাবিকভাবে ছেলে সন্তান লক্ষণ। আমি তখন জানতাম না। তো ডেলিভারি হয়ে যাওয়ার পরে যখন হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম, সেখানে কিন্তু পাশের বেডের একজন আমাকে বলেছিল যে হ্যাঁ, সাপ কি দেখেছিলে? আমি কিন্তু সাপ দেখেছিলাম, আমার ক্ষেত্রেও ছেলে সন্তান হয়েছে। আরেকটা জিনিস, যেটা মাছ, মানে শোল মাছ যদি হাতে ধরা এভাবে স্বপ্ন দেখা হয়, আর শোল মাছ খেতে যদি প্রেগনেন্সিতে খুব ভালো লাগে, তাহলে কিন্তু ছেলে সন্তান লক্ষণ। তো এটাও কিন্তু আমার ক্ষেত্রে মিলে গেছে, কারণ শোল মাছ খেতে আমি খুবই খুবই ভালোবাসি। শোল মাছের স্বাদ খুব ভালো, খেতেও বেশ ভালো, আর তো আমার খুব ভালো লাগে। তো এটাও কিন্তু আমার সাথে পুরোপুরি মিলে যায়। এবারে একটা লাস্ট বলি, সেটা হলো যে পেটের ঠিক কোন জায়গায় ব্যথা করছে, বাম দিকে নাকি ডান দিকে। মানে সাধারণত আমাদের কিন্তু পেটের দুই পাশে থেকে থেকে একটা ব্যথা হয় মাঝে মধ্যে, কিন্তু বিশেষত প্রেগনেন্সির বেশিরভাগ সময় যে কোনো একটা দিকে কিন্তু একটু বেশি ভারী ভারী অনুভূত হবে, বেশি চাপ মনে হবে, মনে হয় সেই দিকে একটু ঘুমোই, এমনটা কিন্তু মনে হবে। তো প্রেগনেন্সির এই সময়ে বিশেষত 7 থেকে 9 নম্বর মাসে যদি বেশিরভাগ সময় বাম পাশ ফিরে ঘুমোতে ভালো লাগে, তাহলে কিন্তু এটা ছেলে সন্তান লক্ষণ। আর ডান পাশে যদি বাচ্চার নড়াচড়া অনুভূত হয়, বাম পাশে একটু ব্যথা করছে, মানে কি বাচ্চা কিন্তু বেশিরভাগ সময় বাম পাশে থাকছে, এক্ষেত্রে এটাও কিন্তু ছেলে সন্তান লক্ষণ। কারণ বাচ্চা বাম পাশে বেশি থাকছে আর ডান পাশের দিকে নড়াচড়া করছে, ডান পাশে নড়াচড়া করাটাই কিন্তু ছেলে সন্তান লক্ষণ। তবে বলে দিই, এই সমস্তটা লক্ষণ কিন্তু শুধুমাত্র নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি, কোনোটাও কিন্তু বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। বিশেষত তো অনেক গর্ভবতী মা রয়েছেন যারা কিন্তু স্বাভাবিকভাবে অনেকের অনেক ধরনের লক্ষণ দেখে নিজের প্রেগনেন্সির সঙ্গে তুলনা করে থাকেন, আদৌ কী হবে এমনটা কিন্তু জানার একটা আগ্রহ থাকে। তো তার জন্যই কিন্তু আজকের ভিডিওটা করা। অতএব আজকের ভিডিওটা শুধুমাত্র ফান পারপাসে নেবে বা একটা এক্সাইটমেন্টের জন্য নেবে, যেহেতু অনেকে জানতে চেয়েছেন, তার জন্যই আজকের ভিডিওটা করা। অতএব আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আমার ক্ষেত্রে এই লক্ষণ দেখা দিয়েছে বলে আপনার ক্ষেত্রে এই লক্ষণ দেখা দিলে 100% ছেলে সন্তান হবে, এর কিন্তু কোনো রকম সিউরিটি নেই। প্রেগনেন্সির লক্ষণ দেখে কখনোই বলা সম্ভব না এটা আদৌ ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে। বিশেষত গর্ভের মধ্যে যে এসে সে কিন্তু চলে এসছে। প্রেগনেন্সির লক্ষণ কিন্তু অনেকের ক্ষেত্রে হরমোনাল পরিবর্তন কাহিনী, মানে যার ক্ষেত্রে হরমোনাল পরিবর্তন যেমন হবে তার ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো তত বেশি দেখা দেবে। তো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, টাটা। তো দেখুন, এই হলো আমার সেই রাজপুত্র। না 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 না, তাদের না, যে দেখো দেখছে তোমাকে, দেখো, হাই করে দাও, করবে না।
আয় 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 ঘুম পাড়ানি মাসি পিসি আয় চলো টাটা।